জুলাই গণহত্যার মামলায় রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবার তাকে শর্ত সাপেক্ষে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত হলো তার এবং সঙ্গীদের অপরাধের তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে অন্য বন্দীদের সঙ্গে না রেখে আলাদা জায়গায় রাখতে আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনালের আদেশে লিখিত অনুলিপি শনিবার প্রকাশ করা হয়েছে। গেল 10 জুলাই ট্রাইব্যুনাল আদেশটি দিয়েছিলেন। লিখিত আদেশে ট্রাইব্যুনাল বলেন, আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নামে 3 জন অভিযুক্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর ধারা অনুযায়ী অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং বাকি 2 অভিযুক্ত পলাতক। অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অভিযোগ গঠনের পর ব্যাখ্যাটি পড়ে শোনানো হয় এবং তারপর তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি দোষ স্বীকার করবেন কিনা। তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি অপরাধের সাথে সম্পর্কিত সমস্ত পরিস্থিতি জানাতে চান, সেই সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিষয়ে প্রধান ও সহায়তাকারী পূর্ণাঙ্গ ও সত্য প্রকাশ করতে চান। পরে তার আইনজীবী একটি আবেদন দাখিলের মাধ্যমে অভিযুক্তকে ক্ষমা করার জন্য আবেদন করেন। প্রধান প্রসিকিউটরও অভিযুক্তকে ক্ষমা করার প্রস্তাবে সম্মত হন, তবে তিনি শর্ত দেন যে আসামিকে উপরোক্ত পরিস্থিতির পূর্ণাঙ্গ এবং সত্য প্রকাশ করতে হবে। যদি তিনি তা প্রকাশ করেন তা অপরাধের বিবেচনার জন্য সহায়ক হবে। অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমা করা হয়েছে এবং তিনি তা গ্রহণ করেছেন। তাই তাকে অন্যান্য বন্দীদের থেকে আলাদা করা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে তার নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্যান্য বন্দীদের থেকে আলাদা করে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।